নমস্কার, মিক্সডুপিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো অর্থাৎ নার্সিং চাকরি প্রার্থীরা আছো, তোমাদের জন্য এই জুলাই এবং আগস্ট মাস সবথেকে গুরুত্বপূর্ণ, বা এই দুটো মাস তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? কারণ এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যে তোমাদের নার্সিংয়ের বিভিন্ন ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশড হতে চলেছে, সেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরি। তো চলো সমস্ত বিষয়গুলো আজকে আমরা জেনে নেই, এবং সেই সাথে তোমাদের কবে এক্সাম, কোন এক্সাম হতে পারে, এবং পূর্বে কি হয়েছিল, বা পূর্বের যে ডাটাটা ছিল, অর্থাৎ বিগত যে রিক্রুটমেন্টগুলোর সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তার সাথে তোমাদের নার্সিং প্রস্তুতি, অর্থাৎ তোমাদের যে প্রস্তুতির বিষয়টা রয়েছে, অর্থাৎ যদি সিবিটি হয়, তোমার স্টাফ নার্স গ্রেড 2 WBHRB, বা তোমাদের RRBর ক্ষেত্রে, তাহলে প্রস্তুতিটা তোমাদের কীরকম হতে হবে এবং কবে এক্সামগুলো হওয়ার সম্ভাবনা, সমস্ত কিছুই কিন্তু আজকে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবে। দেখো, আর অবশ্যই একটু অনুরোধ থাকবে, একটু হাইপ করবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলি, জুলাই এবং আগস্ট মাস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো। কেন? কারণ হচ্ছে, আমাদের যদি রাজ্য সরকারের নার্সিং নিয়োগ সম্পর্কে বলা হয়, তাহলে ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যের এই যে নার্সিং নিয়োগ, অর্থাৎ নার্স এবং ডক্টরসদের নিয়োগ বিজ্ঞপ্তি 15ই জুলাই এর পরবর্তীতে আসতে চলেছে। তাহলে এটা রাজ্যের নিয়োগ, অর্থাৎ রাজ্যে 15 জুলাই এর পরবর্তীতে সেটা হতে পারে 20 জুলাই বা 30 জুলাই, আগে মোট কথা জুলাই মাসের শেষের দিকে হতে পারে, বা অগাস্টের ফার্স্ট উইকেই হতে পারে। অর্থাৎ তিনি বলেছেন যে 15 জুলাই এর পরবর্তী সময়, তাহলে যে কোনো দিন তোমাদের বিজ্ঞপ্তিটা আসতে পারে। তাহলে বিজ্ঞপ্তিটা আসলে কীরকম ভ্যাকান্সি থাকবে সেটা যেমন একটা বিষয়, এক্সাম কীভাবে হবে, সেটা অনলাইন সিবিটি হবে, না অনেকে বলছো তোমরা যে ওএমআর বেসড হবে, তো সেই বিষয়টাও থাকছে। এবং তোমাদের এক্সামটা কবে হতে পারে এটাও কিন্তু সব থেকে ভাইটাল, পাশাপাশি প্রিপারেশনটা আছে। আর RRB নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ইতিমধ্যে RRBর যে নার্সিংয়ের যে ক্যালেন্ডার, RRBর যে ইয়ারলি যে ক্যালেন্ডারটা পাবলিশড হয়, সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের যে এবারের, অর্থাৎ নতুন যে RRB নার্সিং প্যারামেডিক্যাল সেটার নিয়োগ বিজ্ঞপ্তি, সেটাও কিন্তু জুলাই আগস্ট সেই মাসগুলোতে, অর্থাৎ জুলাই মাস এবং আগস্ট মাস সের মধ্যেই তোমাদের আসার সম্ভাবনা। তাহলে আলটিমেট কিন্তু যেটা কথা, জুলাই আগস্ট মাস তোমাদের জন্য একদম স্পেশাল হতে চলেছে, প্রত্যেকটা নার্সিং অ্যাসপিরেন্ট যারা চাকরি প্রার্থীদের, ঠিক আছে? তো দেখো, RRBর ক্ষেত্রে যে বিগত যে লাস্ট অর্থাৎ রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে দেখো নোটিফিকেশনটা জারি হয়েছিল 26/7/2025, অর্থাৎ 2025-এর জুলাইয়ের 26 তারিখে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল 9/8/2025, এবং সেটা চলছিল 8/9/2025 থেকে। সেটা হচ্ছে অনলাইন সাবমিশন, এবং পেমেন্টের লাস্ট ডেট ছিল 10/9/2025। তার মানে 26/7 যদি তোমাদের নোটিফিকেশনটা হয়েছিল বিগত রিক্রুটমেন্টটাতে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান পরের মাসের অগাস্ট মাসের 9 তারিখ থেকে শুরু হয়েছিল, সেটা চলছিল সেই 8/9/25 পর্যন্ত, ঠিক আছে? এবং এক্সামটা RRBর ক্ষেত্রে হয়েছিল মার্চের 11 থেকে 13। তোমরা ইতিমধ্যে জানো যে তার রেজাল্টও পাবলিশড হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবতীয় বিষয়গুলো একদম কমপ্লিট হয়ে গেছে। তো RRBর ক্ষেত্রে এবার তোমাদের যেটা 2026-এর যেটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে জুলাই আগস্টের নার্সিংয়ের যে অ্যাডভার্টাইজমেন্ট নতুন আসার কথা, সেটা কিন্তু ক্যালেন্ডারে বলা আছে RRB যেটা। আচ্ছা, এবং RRBর এই যে প্যারামেডিক্যাল যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা জানো যে এর যে নোটিফিকেশান হবে জুলাই মাসের শেষের দিকে হতে পারে, বা অগাস্টের ফার্স্ট উইকে হতে পারে। তো তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এবং এক্সাম তোমাদের বলা আছে যে 26-এর শেষের দিকটাতে, না হলে 27-এর প্রথমের দিকটাতে, ঠিক আছে? এরকমটাই কিন্তু যে এই যে ক্যালেন্ডার তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সেখানে কিন্তু বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল RRBর ক্ষেত্রে, অর্থাৎ সেন্ট্রাল জবে, সেন্ট্রাল নার্সিং অফিসার নিয়োগের ক্ষেত্রে তোমাদের বিষয়টা। আচ্ছা, এবার তোমাদের আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 15 জুলাই পরবর্তী সময়ে যদি নোটিফিকেশান জারি হয়, তাহলে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা চলবে তোমাদের মোটামুটি মাসখানেক চলবে, অথবা অগাস্ট মাসটা ধরে নাও তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে। আচ্ছা, এর পরবর্তী সময়ে তোমাদের কারেকশানের বিষয়গুলো 2-3 দিন দেওয়া থাকবে টাইম। এবার সব থেকে যেটা ভাইটাল বিষয়, সেটা হচ্ছে এক্সামটা। এক্সাম তাহলে কি পুজোর আগে হবে না পুজোর পরে? তবে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, সেটা হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কারণ পুজোর আগে কোন এক্সামগুলো হতে পারে দেখো, আর ইতিমধ্যে কিন্তু CHO যে বিষয়গুলো আছে, অনেক জেলার ক্ষেত্রে এক্সাম হয়নি। এবার সেগুলো যদি বাতিল হয় আলাদা বিষয়, যদি বাতিল না হয় তাহলে যেসব জেলায় এক্সাম এখনো হয়নি তাদের এক্সামগুলো এর মধ্যে হয়ে যাবে।
ঠিক আছে? অর্থাৎ 15 জুলাই পরবর্তীতে নতুন, নতুন নোটিশগুলো আসতে শুরু করবে। সেটা যদি জেলাভিত্তিক হয় সিএইচওর ক্ষেত্রে বা সিএইচ এর ক্ষেত্রে, এবং WBHRB গ্রেড 2 র ক্ষেত্রে আলাদা করে নোটিশ পাবলিকেশন হলে সেখানে যে তোমাদের এক্সামটা, এবার এক্সাম অনেকেই বলছো তোমরা অফলাইন মোড হবে না অনলাইন মোড হবে। দেখো বিগত বছরে তো সিবিটি যেটা হয়েছিল 100 মার্কসে 50টা কোশ্চেনে, তো অনেকেই বলছো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলেছিলেন যে তোমরা কোনো এক্সাম দিলে তার অর্থাৎ ওএমআর বেসড এক্সামের কথাটা এখানে উঠে আসছে এই জন্যই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওএমআর বেসড অর্থাৎ তোমরা যদি এক্সামটা দাও সেটা কিন্তু নির্দিষ্ট করে নার্সিংদের বা নার্সিং যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বলেননি। উনি বলেছিলেন যে এবার থেকে চাকরির পরীক্ষায় যারা এক্সাম দেবে তারা অবশ্যই যে এক্সামটা দিয়েছে, হ্যাঁ, সেটা ওএমআর শিটে হলে কার্বন কপিটা তারা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে। এটা কিন্তু উনি বলেছিলেন, এবং সেটা যে শুধুমাত্র নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু তিনি বলেননি, সে অন্যান্য অনেক এক্সাম আছে যেমন WBCS এক্সাম প্রিলিমিনারি হয়ে গেল, সেখানে কিন্তু ওএমআর সেটা কিন্তু কার্বন কপি ছিল না বা কার্বন কপি নিয়ে আসতে পারেনি। আচ্ছা, এরপর অন্যান্য এক্সামগুলো যেমন সিএইচওর এক্সামগুলোর ক্ষেত্রে এবার তোমরা ইতিমধ্যেই জানো যে সেখানে কার্বন কপি ছিল না। এবার অন্যান্য যেগুলো এক্সাম যেমন গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেটা কিন্তু কার্বন কপি ছিল, এবং কার্বন কপি সেটা নিয়ে আসতে দিয়েছিল বা স্কুল সার্ভিস কমিশনের SLST হোক বা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হোক বা অন্যান্য যেসব মিসলেনিয়াস বা পঞ্চায়েত দপ্তরে যে রিক্রুটমেন্টগুলো আছে যেগুলো অফলাইন মোডে হবে সেগুলোর ক্ষেত্রে তোমাদের ওএমআর শিটের কার্বন কপি তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। আর এবার যেহেতু একটা বিষয় মনে রাখবে, যেহেতু নার্সিংয়ের ক্ষেত্রে গত বছর থেকে সিবিটি চালু হয়েছে, এবার সিবিটি এক্সামের ক্ষেত্রে সব থেকে একটা কিন্তু খুব ভালো দিক সেটা হচ্ছে স্বচ্ছতার ক্ষেত্রে সেই সিবিটি এক্সামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ সিবিটি হলে সেখানে অস্বচ্ছতার ছায়া সেটা কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এবার আমরা দেখছি যে কিছুদিন আগেই নিট ইউজির ক্ষেত্রে দেখেছিলাম যে বিষয়টা উঠে এসেছিল, তো সেটা অফলাইন মোডে এবং সেটা কিন্তু অনলাইন মোডে নিট ইউজিটা করার একটা জোরালো দাবি, অর্থাৎ প্রত্যেকটা চাকরির এক্সাম অনলাইন মোডে করার জোরালো দাবি কিন্তু একটা উঠছে। যে এক্সামগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ এক্সাম, সে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে বা সেন্ট্রালের যে এক্সামগুলো আছে CGL থেকে শুরু করে UPSC থেকে শুরু করে WBCS আমাদের রাজ্যের, তো সব এক্সামগুলো যদি অনলাইন মোডে হয় বা সিবিটি দিয়ে হয় তাহলে সেখানে স্বচ্ছতাটা মানে স্বচ্ছভাবে সেটা হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজটা বেশি থাকে। তো সেই দাবিটা কিন্তু জোরালোভাবে উঠছে। যাই হোক, এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে এই যে ওএমআর শিট এক্সাম হলে কার্বন কপি নিয়ে আসা, সেটা নার্সিংয়ের ক্ষেত্রে নাও হতে পারে, কারণ সিবিটি যেহেতু গত বছর হয়েছে, এবার যদি আবার এই তোমাদের ওএমআর বেস চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন বা একটা কিন্তু বিতর্কের সৃষ্টি হতে পারে। তাই সিবিটিটাই সব থেকে আগে আমরা ধরে নিব যে বিগত বছর সিবিটি হয়েছে মানে এবারও সিবিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ঠিক আছে, তাহলে সিবিটির এক্সাম, এবার দেখো এক্সাম তোমাদের আমি আগেই বললাম যে নভেম্বর বা ডিসেম্বর মাসে আমরা এক্সপেক্ট করছি যে এই মাস দুটোর মধ্যে হতে পারে, এবং পুজোর আগে সেটা কতটা সম্ভব হবে যদি হয় সেটা ভালো, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে সময়টা তখন কিন্তু তোমরা কম পাবে, এবং সিবিটির ক্ষেত্রে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কিন্তু দ্রুততার সাথে সেটা করা যায়। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়গুলো থাকছে। পাশাপাশি প্রিপারেশনের যে বিষয়গুলো তোমরা জানো মিক্সড মিডিয়া ইতিমধ্যে যে অনলাইনে তোমাদের মক টেস্ট, অনলাইন সিবিটি মক টেস্ট সেগুলো নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 5টা মক টেস্ট হয়ে গেছে, 5টা এখনও বাকি আছে। তোমরা নতুন করে যারা মক টেস্ট নিতে যাও তাদের অবশ্যই তোমরা সিলভার মেম্বারশিপ 59 সেটা নিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো পার্টিসিপেট করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করবে। পাশাপাশি তোমরা কিন্তু ডিরেক্ট পেমেন্টের মাধ্যমেও তোমরা সেই মক টেস্টগুলো পারচেস করতে পারো, এবং প্রত্যেক সপ্তাহে দুটো, আগামীকাল শুক্রবার আরেকটা মক টেস্ট সিবিটি সেটা 6 সেটা কিন্তু আগামীকাল হতে চলেছে, এবং ইতিমধ্যে 5টা যেহেতু হয়ে গেছে, যারা নতুন করে নেবে তাদের অবশ্যই বিগত 5টা যে লিঙ্ক তাদের লিঙ্ক শেয়ার করা হবে, সেই 5টাও তোমরা কিন্তু দিতে পারবে। ওকে, আর তোমাদের বলে রাখি এমনিতে কোচিং রিলেটেড অনলাইন কোচিং যেটা সেটা আলাদা বিষয় থাকছে, সেটা মেম্বারশিপ নিয়ে কোচিংটা নিতে হচ্ছে। সেটা গোল্ড বা হায়ার মেম্বারশিপ নিয়ে নিলে তোমরা কিন্তু সেই কোচিংয়ে যে ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারবে, এবং সেখানে পিডিএফস নোট, পিডিএফস ম্যাটেরিয়ালস, অনলাইন মক টেস্টগুলো যেমন দিতে পারবে সেখান থেকেও, এবং আর একটা বিষয় যে তোমাদের ক্লাস ভিডিও সেটাও কিছু যেমন ইতিমধ্যে দেওয়া আছে, এবং তোমাদের সিলেবাসটা যদি জানা থাকে, আর এমনি নার্সিং কোর্স সাবজেক্টগুলো যে নিয়ে যে বিষয়গুলো নার্সিং কোর্স সাবজেক্ট নিয়ে তোমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি ধারণা আছে, তোমরা বাড়িতে নিয়মিত যেগুলো দেখছো। এবং তার পাশাপাশি যদি নন নার্সিং সাবজেক্ট থাকে সেক্ষেত্রে একটা কিন্তু চাপের বিষয় হয়ে যায়, তো সেই বিষয়টাতে আমি কিন্তু ফোকাসটা বেশি করছি, কারণ মার্কস ক্যারি করার ক্ষেত্রে নন নার্সিংয়ের ক্ষেত্রে যারা এগিয়ে যাবে তারাই কিন্তু সিবিটিতে অনেকটা এগিয়ে যাবে। সেটা যদি আর মোট কথা WBHRBর যেটা রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড 2 সেটা যদি
যদি আরআরবি বা নর্থ সেটের ধাঁচে হয় তাহলে তাদের সিলেবাসে নন নার্সিং সাবজেক্টগুলো থাকছে। তো সেই নন নার্সিং সাবজেক্টগুলোর উপর আমরা কিন্তু তখন বেশি জোর দেবো। সেখানে ম্যাথ, রিজনিং থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো থাকে, ওকে? আর তোমাদের যদি শুধুমাত্র নার্সিং কোর্স সাবজেক্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের সেই বিষয়গুলোতে ধারণা অবশ্যই আছে। তবে অবশ্যই প্রত্যেকটা টপিক তোমাদের কিন্তু ধরে, ধরে ক্লাস ভিডিওগুলো এর পরেও থাকছে। এইটুকুই বলা ছিল আজকে। আর কাস্ট সার্টিফিকেট রিলেটেড কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবে। আজকে আমি এসডিও অফিসে ভিজিট করছি বা যাচ্ছি একটা ব্যক্তিগত কাজে। তো সেই কাজের ফাঁকে আমি অবশ্যই এই কাস্ট সার্টিফিকেট রিলেটেড বিষয়গুলো জেনে আসবো এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে তোমাদের সেই সম্পর্কিত ভিডিও থাকছে। ওকে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।